সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লিসন 7 আন্ডার দ্য ফুল মুন এখান থেকে। তো ইতিপূর্বে আমরা বাকি লিসনগুলো, ইউনিটের বাকি লিসনগুলো আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লিসন হচ্ছে 7 আন্ডার দ্য ফুল মুন। এখান থেকে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসন 7 আন্ডার দ্য ফুল মুনে আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি এবং তার আগে এখানে দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে, ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর ইয়ার্ড? তুমি কি তোমার বাড়ি বা উঠোন থেকে পূর্ণচন্দ্র দেখতে পাও? এরপরে এখানে বলেছে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স। জোড়ায় বা দলে আলোচনা করো, তারপরে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর কি দেখো, হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দ্য ফলোয়িং স্টানজা। এই যে এখানে একটি ফলোয়িং স্টানজা মানে হচ্ছে স্তবক, কবিতার স্তবক। এখানে যে একটি কবিতার স্তবক বা স্টানজা দেয়া আছে, এখানে চাঁদের কি কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দ্য ফলোয়িং স্টানজা। তো এই স্টানজাটা পড়ে আমরা আসলে বুঝতে পারবো, সেই আনসার আমরা দেখে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি প্যাসেজ রয়েছে বি নাম্বারে। প্যাসেজের পরে এখানে কিছু টিক দ্য বেস্ট আনসার রয়েছে, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে। এবং সর্বশেষ আমাদের এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। সে বিষয়টা কি দেখো, ডিসকাস ইন গ্রুপস, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অ্যাট ইউর স্কুল অ্যান্ড হোম। তোমার বিদ্যালয় এবং বাড়িতে যে লেজার অ্যাক্টিভিটি রয়েছে এই সম্পর্কে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস। তোমাকে আরও লিখতে হবে এই সকল কর্মকাণ্ড করতে তোমাকে কে সাহায্য করে। ইফ ইউ ক্যানট ডু এনি অফ দিস অ্যাক্টিভিটিস রাইট হোয়াই। যদি তুমি এ ধরনের কোনো কর্মকাণ্ড করে না থাকো তাহলে লিখতে হবে কেন করো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এই সকল অ্যাক্টিভিটিগুলো আমরা সম্পন্ন করতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে প্রথমেই এই লিসন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, যেগুলো এই লিসনটা বুঝতে তোমাকে সাহায্য করবে। তারপরে এ নাম্বারে যে দুটি প্রশ্ন করেছে এই প্রশ্নের আনসার দেখে নেব। তারপরে আমরা এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে দেখো, কনভারসেশন কথোপকথন, ডেলিশিয়াস সুস্বাদু, এক্সাইটেড উত্তেজিত, গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি বা নানা নানি। এরপর রয়েছে টুর্নামেন্ট প্রতিযোগিতা, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, অ্যারাউন্ড চারপাশে, স্প্রিন্ট দৌড়, ক্লাবড হাততালি দিল, ডিলাইট আনন্দ। এরপরে জোকস রসিকতা, লাভড হাসলো, হেড অফ অতিরিক্ত হাসা, ইয়ার্ড উঠোন, পিয়ার্ড তাকিয়ে দেখা, শুন শুন মানে হচ্ছে জুতো, অর্থাৎ পোয়েটিক ওয়ার্ড। এখানে কবিতায় কবিদের ব্যবহৃত ভাষা, তারা কিন্তু একটু প্রচলিত ভাষাটাকে একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারেন চাইলে। তো একটি আসলে শু হবে এবং শুয়ের পোয়েটিক ওয়ার্ড হচ্ছে শুন। এর হচ্ছে রিল্যাক্সড নিশ্চিন্ত, সিলভার ফ্রুট রূপালী ফল, কল্পনা প্রসূত শব্দ, অর্থাৎ রূপালী ফল নামে কোনো ফল নেই। এটি হচ্ছে কবিরা তাদের কবিতায় ব্যবহার করতে পারেন উপমা দেওয়ার জন্য। এরপর হচ্ছে শাইনিং, শাইনিং মানে হচ্ছে ঝলমল করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আমরা দেখে নিলাম। এরপরে আমাদের যে এ নাম্বারের শুরুতে দুটি প্রশ্ন ছিল সেগুলো আমরা একটু দেখে নেই। তো এখানে এ নাম্বারে আমাদের যে দুটি প্রশ্ন ছিল তার দেখো, নিচের যে 2 নাম্বার প্রশ্ন তার অ্যান্সার দিতে হলে স্ট্যান্জাটা পড়তে হবে। তো এখানে কি বলেছে দেখো, স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন, দিস ওয়ে and that she peers and sees silver fruit upon silver trees। অর্থাৎ এখানে চাঁদের একটি বর্ণনা দিয়েছে। চাঁদ কি করে, স্লোলি সাইলেন্টলি খুব ধীরে নীরবে, নাও দ্য মুন চাঁদ, ওয়াক দ্য নাইট ইন হার সিলভার শুজ সে কি করে, তার রূপলি জুতা পরে রাতে হাঁটে, দিস ওয়ে অ্যান্ড দ্যাট এই দিকে এবং ওই দিকে, শি পিয়ার্স অ্যান্ড সিজ সে উকি দেয় এবং দেখে, সিলভার ফ্রুট আপন সিলভার ট্রিজ রূপালী গাছে রূপালী ফল।
তো এই একটা স্ট্যান্জা এখানে দিয়েছে এবং উপরে প্রশ্ন করেছে দেখো, ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড রাইট দ্য আনসার দিস কোশ্চেন্স, হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দ্য ফলোয়িং স্ট্যান্জা। এই যে নিচের যে স্ট্যান্জাটা রয়েছে, এই স্ট্যান্জায় চাঁদের কি কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এ নাম্বারে এই দুটি প্রশ্নের আনসার আমরা একটু দেখে নেই। তো এখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল, ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর ইয়ার্ড। আমাদের আনসার হচ্ছে ইয়েস, আই ক্যান সি দ্য ফুল মুন ক্লিয়ারলি ফ্রম মাই হাউস অর ইয়ার্ড। হ্যাঁ, আমি আমার বাড়ি বা উঠান থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাই, পূর্ণিমার চাঁদ বা পূর্ণচাঁদ। এরপরে 2 নম্বর প্রশ্ন করেছিল, হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিসড ইন দ্য স্ট্যান্জা। এই স্ট্যান্জায় চাঁদের কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। দ্য মুন ওয়াক্স, আমাদের আনসার হচ্ছে কি, দ্য মুন ওয়াক্স ইন দ্য নাইট ইন হার সিলভার শুজ, শি লুকস দিস ওয়ে অ্যান্ড দ্যাট, সি সিলভার ফ্রুটস আপন সিলভার ট্রিজ। চাঁদ তার রূপালী জুতা পরে রাতের আকাশে হেঁটে বেড়ায়, সে এদিক ওদিক তাকায় এবং রূপালী গাছে রূপালী ফল দেখে। তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি প্রশ্নের আনসার তোমরা দেখে নিলে। এরপরে যে আমাদের টেক্সট রয়েছে সেটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। Read the passage silently. প্যাসেজটি নীরবে পড়ো। It was Zishan's grandparents' house in the village. এটা ছিল গ্রামে জিশানের দাদা বাড়ি। The night sky was clear. রাতের আকাশটা ছিল পরিষ্কার। The full moon was shining brightly. পূর্ণিমার চাঁদ উজ্জ্বল আলো দিচ্ছিল। All the family members had a delicious supper and sat in the yard. পরিবারের সকল সদস্যরা রাতে একটি ভালো খাবার খেলো এবং তারা উঠোনে বসলো। জিশানস কাজিন জাহিদ অ্যান্ড সীমা। জিশানের কাজিন জাহিদ এবং সীমা ওয়ার ভেরি এক্সাইটেড, তারা খুবই উত্তেজিত ছিল। দে আর দ্য সেম এজ, তারা সমবয়সী। দে আর অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল, তারাও গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করে। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন দেম, তাদের দাদা দাদিরাও আনন্দের সাথে যোগ দিল। দে ওয়ার সিটিং অন আ ব্যাম্বু ম্যাট, তারা একটি বাঁশের চাটাইয়ের উপরে বসেছিল। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড, এবং সকলেই তখন রিল্যাক্স অনুভব করছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলতেছিল, হাসতেছিল এবং মজা করতেছিল। দ্য চিলড্রেন্স ভয়েস ওয়ার দ্য লাউডেস্ট, এবং শিশুদের কণ্ঠ ছিল সবচেয়ে উঁচু। জাহিদ ডিসক্রাইবস হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। এখানে জাহিদ বর্ণনা করলো যে সে কিভাবে তার বিদ্যালয়ের জন্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্টে খেলেছে। এরপরে হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন, জিশান আস্কড জাহিদ। জাহিদের পরে জিশানকে জিজ্ঞেস করলো যে জিশান, তুমি আসলে কোন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করো। জিশান কুড নট অ্যান্সার, জিশান কোনো উত্তর দিতে পারলো না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল, কারণ হচ্ছে তার বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। অ্যান্ড অ্যারাউন্ড হিজ স্কুল, এমনকি তার বিদ্যালয়ের চারিপাশেও কোনো মাঠ নেই। সীমা অলসো টোল্ড দেম, সীমাও তাদেরকে বলল, হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সীমা তাদেরকে বলল যে তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে কিভাবে 100 মিটার দৌড়ে প্রথম পুরস্কার জিতেছে। শি স্যাং আ বিউটিফুল ভাওয়াইয়া, এবং সে একটি অত্যন্ত সুন্দর একটি ভাওয়াইয়া গান গেয়েছিল। এভরিবডি ক্লাবড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, এবং আনন্দে সবাই হাততালি দিয়েছিল। এরপরে জুলিস আন্ট মিসেস জাহানারা খাতুন টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দেম লাভ দেয়ার হেডস অফ। জুলির যে চাচি রয়েছে জাহানারা খাতুন, সে কিছু মজার কিছু জোকস বলেছে এবং এটা শুনে তারা সবাই উচ্চস্বরে হেসেছে। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, এবং পরিবারের এই যে একটা গ্যাদারিং সম্মেলন, এইটা গভীর রাত পর্যন্ত চলতে লাগলো। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখান থেকে যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করব। যেমন এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, এখানে বলেছে টিক দ্য বেস্ট আনসার, অর্থাৎ বেস্ট আনসারের পাশে টিক চিহ্ন দাও। হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড, অর্থাৎ জাহিদ এবং সীমাকে কি উত্তেজিত করেছিল। দ্য শাইনিং অফ দ্য ফুল মুন,
মিটিং উইথ দেয়ার কাজিনস, সিটিং অন দ্য ম্যাটস, দ্য ডেলিশিয়াস সাপার। তো আমাদের আনসার হচ্ছে এখান থেকে বি নাম্বারে, মিটিং উইথ দেয়ার কাজিনস। কারণ তারা ছিল সমবয়সী, তো যখন সে জিশান এবং জুলির সাথে তাদের দেখা হলো তখন কিন্তু তারা উত্তেজিত হয়েছিল। তো এরপর দেখো দুই নাম্বার প্রশ্ন বলেছে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড। দিস মিনস এভরিবডি ওয়াজ wearing nice clothes, talking and joking themselves, having no work to do, sit under the full moon। তো আসলে রিল্যাক্স বলতে বোঝায় টকিং অ্যান্ড জোকিং দেমসেলভস। এরপর দেখো জিশান কুড নট রিপ্লাই টু জাহিদস কোশ্চেন্স, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন বিকজ। অর্থাৎ জিশান জাহিদের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলো না। প্রশ্নটা ছিল কি, তুমি কোন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করো। বিকজ কারণ হচ্ছে কি, হি ডাজ নট লাইক স্পোর্ট, সে খেলাধুলা পছন্দ করে না। হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, স্পোর্টস আর নট পার্ট অফ এক্সামিনেশন, হিজ প্যারেন্টস ডোন্ট লাইক স্পোর্টস। মূলত এখানে আনসার হচ্ছে বি নাম্বার, হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস। এরপরে 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দেখো জুলিস আর্নস ফানি জোকস মেড এভরিবডি লাভ দেয়ার হেড অফ। হিয়ার laugh their head up means laughing slowly, moving their heads loudly with a headache। তো এখান থেকে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার, লাউডলি। তার মানে লাভ দেয়ার হেড অফ এর মানে হচ্ছে লাউডলি, উচ্চস্বরে, তারা উচ্চস্বরে হেসেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা এমসিকিউ টাইপ প্রশ্নের অ্যান্সারও তোমরা দেখে নিলে। এরপরে এখানে বলেছে দেখো লিসেন অ্যান্ড সে দিস ওয়ার্ডস, শোনো এবং এই শব্দগুলো বলো। অর্থাৎ এগুলো আসলে করার মতো কিছুই নেই, এগুলো তোমরা উচ্চারণ করবে, যেমন উইস, ডিস, ইস, লান্স, টাচ, মাছ। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু রাইম স্কিম মিলে যায়, এটাই মূলত এখানে বোঝাতে চাচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডের রাইম স্কিম এক, যেমন উইস, ডিস, ইস, লান্স, টাচ, মাছ, এইগুলোই বোঝাতে চেয়েছে। তো এরপরে এখানে আমাদের সর্বশেষ একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অ্যাট ইউর স্কুল অ্যান্ড হোম। তোমার বিদ্যালয়ের এবং বাড়ির কিছু লেজার অ্যাক্টিভিটিস সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো। অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস, আরও লিখতে হবে এই সকল কর্মকাণ্ডে কে তোমাকে সাহায্য করে। ইফ ইউ ক্যানট ডু এনি অফ দিস অ্যাক্টিভিটিস রাইট হোয়াই, যদি তুমি এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারো তাহলে কেন পারো না সেটাও লিখতে হবে, রাইট হোয়াই। তো প্রিয় শিক্ষার্থীরা এই নাম্বারের আনসারটা আমরা একটু দেখে নেই। তো আমাদের প্যারাগ্রাফটি হচ্ছে দেখো, অ্যাট স্কুল আই এনজয় প্লেয়িং ফুটবল অ্যান্ড ক্রিকেট ডিউরিং লেজার টাইম। বিদ্যালয়ে আমি ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করি অবসর সময়ে। আওয়ার স্পোর্টস টিচার হেল্প আস অর্গানাইজ গেমস, খেলাধুলা আয়োজন করতে আমাদের যে স্পোর্ট টিচার রয়েছে তিনি আমাদেরকে সাহায্য করেন। আই অলসো লাভ রিডিং বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, আমি বিদ্যালয়ের লাইব্রেরিতে বসে বই পড়তেও পছন্দ করি। অ্যাট হোম, বাড়িতে আই ওয়াচ কার্টুনস, রিড স্টোরি বুকস অ্যান্ড সামটাইমস প্লে ইনডোর গেমস লাইক লুডো অ্যান্ড চেস উইথ মাই ইয়ঙ্গার সিস্টার। অর্থাৎ বাড়িতে সে কি করে, বাড়িতে সে টিভিতে কার্টুন দেখে, গল্পের বই পড়ে এবং মাঝে মাঝে কিছু ইনডোর গেম, অর্থাৎ যে গেমগুলো বাসার ভিতরে খেলা যায় যেমন লুডো এবং দাবা, এগুলো সে তার ছোট বোনের সাথে খেলে। এরপরে বলেছে মাই প্যারেন্টস অলওয়েজ এনকারেজ মি টু ইউজ মাই ফ্রি টাইম ওয়াইজলি, অর্থাৎ বাবা মা সবসময় তাকে উৎসাহিত করে সে তার অবসর সময়টা যেন কোনো ভালো কাজ করে কাটায়। ইফ আই এভার মিস ডুইং দিস অ্যাক্টিভিটিস, যদি আমি কখনো এই কাজগুলো করতে না পারি, ইট ইজ ইউজুয়ালি বিকজ অফ টু মাচ হোমওয়ার্ক অর ব্যাড ওয়েদার, তাহলে এর কারণ হচ্ছে অতিরিক্ত হোমওয়ার্ক অথবা খারাপ আবহাওয়া। যদি সে কোনো মতে কাজগুলো করতে ব্যর্থ হয় মানে করতে না পারে, তবে সম্ভবত তার কারণ হচ্ছে কি অতিরিক্ত হোমওয়ার্ক এবং আবহাওয়াজনিত কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা এই প্যারাগ্রাফটি তোমরা পেলে, তো আশা করছি তোমরা এই প্যারাগ্রাফে একটি স্ক্রিনশট রাখবে এবং এই প্যারাগ্রাফটির সম্পূর্ণ প্যারাগ্রাফটির বাংলাটা আমি এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা এটির একটি স্ক্রিনশট রাখবে, কারণ আমি যেটি মুখে বলেছি তোমরা হয়তো বা মনে রাখতে নাও পারো, তাই এখানে বাংলায় দেওয়া আছে, তোমরা এর একটি স্ক্রিনশট রেখে এটার সাথে মিলিয়ে তারপরে পরবর্তীতে প্র্যাকটিস করবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।